মুখ্যমন্ত্রীর নির্দেশিসার স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পেতে গিয়ে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগী সহ রোগীর আত্মীয়রা। উল্টে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা না দিয়েই 4,000 টাকা নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায়। যদিও অভিযোগ সমস্তটাই মিথ্যে বলে দাবি করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রেও মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা। ক্যান্সার থেকে কার্ডিয়াক সংক্রান্ত জটিল রোগের সম্পূর্ণ চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে। এই কার্ডের আওতায় প্রত্যেক বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে প্রত্যেক পরিবার। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। শুধু তাই নয়, হাসপাতালে থাকাকালীন রোগীর সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সমস্ত ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পেতে গিয়ে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগী সহ রোগীর আত্মীয়রা। এমনই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। সাথে রয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড, কিন্তু সেই কার্ডের সুবিধা নিতে গেলে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময়। আর দ্রুত চিকিৎসা করাতে গেলে দিতে হবে মোটা টাকা। আর সেই টাকা দিতে না পারায় ইটাহারের বাসিন্দা সাথী সরকারকে চিকিৎসা না করিয়ে ফেলে রাখার অভিযোগ উঠল রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। সাথী সরকারের বাবা সুভাষ সরকারের অভিযোগ, গত 16ই আগস্ট তার মেয়ের ডান হাত ভেঙে যায়। এরপরই রায়গঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমে অর্থোপেডিক চিকিৎসক সুবোধ বিশ্বাসকে দেখালে অপারেশনের কথা জানানো হয়। অপারেশন বাবদ 30,000 টাকা চাওয়া হয়, কিন্তু পেশায় কৃষক সুভাষ সরকারের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় চিকিৎসা না করে একদিন তার মেয়েকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ। এরপরই নার্সিংহোম থেকে জানানো হয় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে 8,000 টাকায় অপারেশন হয়ে যাবে। তার জন্য আগেভাগে 4,000 টাকা জমা করেন সুভাষ সরকার। এরপরও ওই নার্সিংহোম চিকিৎসার ক্ষেত্রে নানা রকম টালবাহানা করায় বাধ্য হয়ে ওই রোগীকে অন্য নার্সিংহোমে ভর্তি করানো হয়। নার্সিংহোম ও চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি ও বিনা চিকিৎসায় টাকা নেওয়ার অভিযোগও জমা হয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে। তখন আমি ডাক্তারের কাছে নিয়ে আসি, ডাক্তারকে ভিজিট দিয়ে দেখালাম, বলো ছবি করো। ছবি করার টাকা পয়সা দিলাম, ছবিটা দিল। পরে দেখে বলছে যে এটাকে ভর্তি করো, সন্ধ্যে 6টায় অপারেশন করবো, হাত ভালো হয়ে যাবে। পরে ভর্তি করলাম, করার পরে বলছে কি আপনার টাকা পয়সা নিয়ে আসেন? আমি তো টাকা পয়সা তো তেমন কিছু নিয়ে আসিনি। বলছে যা নিয়ে আসেন জমা করে দেন। হলো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসেন। আমি আবার ফের বাড়ি গেলাম, যাই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসি। নিয়ে আসার পরে বললো দুপুরে 1টার পরে কোনো খাবার দিবেন না, সন্ধ্যে 6টার পরে অপারেশন হবে, বাচ্চাকে আর কিছু খাওয়াবেন না। খাওয়ালাম না, ওরকম আসি 7টার সময় ডাক্তার বের হলো। তখন বললাম যে স্যার তাহলে আমাদের অপারেশনটা কখন হবে? বলছে এখন হবে না, 3 দিন পরে হবে। 3 দিন পরে হবে? আপনি এটা কীরকম কথা বললেন? আমি বাচ্চাটাকে না খাওয়াই রাখলাম, নিজেও না খেয়ে আছি অপারেশন হবে বলে, এখন আপনি বলছেন হবে না। এটা কোথায়, কোন ডাক্তার? ওই সুবোধ বিশ্বাস, ওনারই নার্সিংহোম নিজস্ব। ওনাকে এমনি দেখাতে আসছিলাম। তারপর ভর্তি নিল। স্বাস্থ্যসাথী কার্ড ছিল? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড ছিল। দেখানোর পরে ওরা স্বাস্থ্যসাথী কার্ডটা করলো, করার পরে বলছে ঠিক আছে তোমার স্বাস্থ্যসাথী। তখন আমরা 7টার সময় যখন ওরকম বললাম, আমি আমার ভাই ছিল, দুজনে বলার পরে বলছে কি যে আপনি যদি অপারেশন করেন 30,000 টাকা লাগবে, এখনই করে দেবো। আমি বললাম আমি কি টাকা পয়সা নিয়ে আসছি এখনই 30,000 টাকা জমা করব? আমি তো 30,000 টাকা নিয়ে আসিনি। বললো কি একটু পরে আবার বলছে কি যে 8,000 টাকা দাও, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এখনই করে দিব। আমি বললাম আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, আপনারা বলছেন যে ছুটির সময় টাকা পয়সা লাগবে, যা লাগবে দিল, ছুটির সময় দিবে। তারপরে কত দিল? 4,000 টাকা দিলাম ওখানে জমা। ওটা দিছি 11টার সময় দিয়ে দিয়েছি, ভর্তির সময় 4,000 টাকা দিয়ে দিয়েছি। আমাকে 7টার সময় বলছে, প্রথমে বললো 30,000, পরে বললো কি 8,000 টাকা দাও, স্বাস্থ্যসাথী দিয়ে করে দেবো। আমি বললাম এটা আপনি কী বললেন? তখন আমি আমার দাদাকে ফোন করি, দাদা এসে বললো কি যে এখানে পেশেন্ট রাখবই না, এদের কথার যখন দাম নেই, আমার পেশেন্টকে ছুটি দিয়ে দাও। দাদা আমাকে তো অ্যালাউ করে না, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন আমার এই দাদা যেয়ে আমাকে ছুটাই নিয়ে আসছে। এই বিষয়ে বলতে যাচ্ছি যে স্বাস্থ্যসাথী কার্ড বার হয়েছে, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা ঠিকমতো দিবে, তো সরকার যেহেতু বলছে যে বিনামূল্যে পরিষেবা দেওয়া, তো সেটা তো বিনামূল্যে পরিষেবা হচ্ছে না।
সেটা তো সাধারণ লোকের কাছে টাকা এরা চুষে নিচ্ছে। সাধারণ গরিব লোক যে আছে এদের কাছে এরা টাকা চুষে নিচ্ছে এবং 4,000 টাকা এরা নিচ্ছে, আবার পরবর্তীতে 30,000 টাকা চাইছে যে আমাকে 30,000 টাকা দিতে হবে, তাহলে অপারেশন হবে। তখন এটা শোনার পরে আমি পেশেন্টকে ওইখান থেকে বের করে নিয়ে আসছি। বের করে নিয়ে এসে আমি জীবনরেখা হসপিটালে ভর্তি করানো হয়েছে। যদিও এই অভিযোগ সমস্তটাই মিথ্যে বলে দাবি করেছেন চিকিৎসক সুবোধ বিশ্বাস। তিনি বলেন, ওই রোগী ভর্তির পর অপারেশনের কথা রোগীর আত্মীয়দের জানানো হয়। অপারেশনের জন্য প্রায় 15,000 টাকা খরচ হতে পারে, আর স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিনামূল্যে পরিষেবা মিলবে। সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীর পরিষেবা পেতে হলে আগে কার্ডের অনুমোদন প্রয়োজন, আর তার জন্য সময়ের দরকার। কিন্তু রোগীর আত্মীয়রা জানান তারা রোগীর দ্রুত চিকিৎসা করাতে চান। সেই মতো 4,000 টাকা তারা জমাও করেন, কিন্তু চিকিৎসা না করিয়ে রোগীকে ফেলে রাখার অভিযোগ সমস্তটাই ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। অর্থোপেডিক ব্যাপারটা দেখি, অর্থোপেডিক সার্জন হিসাবে নার্সিংহোমে আছে আমি। আপনাদের এখানে সাথী সরকার নামে একটি মেয়ে, তার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ, এবং সিএমওএইচের কাছে তারা লিখিত অভিযোগ দায়ের না, করেছে। ট্রিটমেন্ট না করে ওকে ভর্তি করা কি জন্য হলো? ওই ট্রিটমেন্ট করার জন্য তো ভর্তি করা হয়েছিল। তো ভর্তি যদি করা হবে, ট্রিটমেন্ট করা হবে এখানে, এবার তার একটা অপারেশন লাগবে। অপারেশন তো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন হবে না। অপারেশনের জন্য কিছু তার পরীক্ষা নিরীক্ষা, কিছু ইনস্ট্রুমেন্টের তার সরঞ্জাম সেগুলো রেডি করা, অ্যানাস্থেসিস রেডি করা, সব কিছু করে তবে না অপারেশন হবে। অপারেশনের টাইম আছে। সব অপারেশন আমরা সন্ধ্যাবেলা করি, রাতে করি। পেশেন্টটা ভর্তি হয়েছে সকালে, তো সকাল থেকে তার এইসব আনুষঙ্গিক যেগুলো সেগুলো হচ্ছে, সেগুলো তার চিকিৎসা যে যা যা দেওয়ার অ্যান্টিবায়োটিক এটা ওটা ব্যথার ওষুধ সেগুলো দিচ্ছে। দিয়ে এবার অপারেশন যেমন রাতে হবে, অপারেশন করার আগে কিছু একটা এখানকার লোকাল একজন কোন দালাল এসে সে বলল যে না আমরা এখানে, দালালই আমি বলবো, কারণ নিশ্চয়ই কোথাও তার একটা কোনো পয়সার ব্যাপার আছে। এসে বললো আমরা তো খুবই কম পয়সায় বলেছিলাম ওকে, পয়সা দিয়েও করতে পারি, স্বাস্থ্যসাথী বলে কত বলা হয়েছে? ওকে 15-16 হাজার এরকম বলেছিলাম। হ্যাঁ, তার মধ্যে বললাম পরীক্ষা নিরীক্ষা মাসি টাসি বাবদ কিছু পয়সা দাও। ও 1,000 টাকা জমা দিয়েছিল, আর এই যে কিছু অ্যাডভান্স কিছু দিয়ে দাও, দিলে করে দেবো, আজকেই তোমার করে দেবো। বলতে গেলে পয়সা দিয়ে হলে তাড়াতাড়ি, স্বাস্থ্যসাথীতে টাইম লাগে, পয়সা দিয়ে হলে পয়সা দিয়ে করে দেন। তো রাজি হয়ে সব রেডি টেডি হচ্ছে। ইন দিস টাইম একটা ছেলে, কেউ যা ওদের চেনা জানা, এসে বললো আমরা এখানে কোনো অপারেশন করবো না, আমাদের প্লেনটাকে ছেড়ে দিন। তখন অলরেডি সব রেডি, আমরা একটা কেস হচ্ছিল। আপনার এখানে অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ আছে। স্বাস্থ্যসাথী কার্ডও দিয়েছিল, সেটাও ব্লক হয়েছিল। কিন্তু ব্লক হলে তো সঙ্গে সঙ্গে পারমিশন হবে না, স্বাস্থ্যসাথীর টাইম দিতে হবে। ও বলছে আমরা টাইম নেবো না, আমাদের আজকেই করে দিতে হবে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও টাকা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, কিন্তু ও তো বলছে টাকা দিয়ে করবো। ও বলছে আমাকে এক্ষুনি করে দিতে হবে, না করলে আমি থাকবো না, আমাকে ছেড়ে দিন। না, কিন্তু ও তো আবার উল্টা অভিযোগ করছে, বলছে যে 30,000 টাকা চাওয়া হয়েছে। না না, এটা মিথ্যা কথা। একদম আসো, পেশেন্ট পার্টিকে আনতে হবে তাহলে। পেশেন্ট পার্টি চাওয়ার পরেও টাকা চাওয়া হয়েছে। পেশেন্ট না না, কোনো ব্যাপার নাই তার। ও তো বলছে আমাকে এক্ষুনি আজকেই করে দিতে হবে। তো আজকে আমি কি করে স্বাস্থ্যসাথী দেখে বলবো? তাহলে কি স্বাস্থ্য- স্বাস্থ্য করা যায় না? না, স্বাস্থ্যসাথী সঙ্গে সঙ্গে আমি অপারেশন কি করবো? কার্ডের পারমিশন হবে তবে না করবো। স্বাস্থ্যসাথী দিয়ে অপারেশন করতে গেলে প্রসিডিউরটা কি? প্রসিডিওরটা হচ্ছে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্রুভাল চাইতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষার সব কাগজপত্র পাঠাতে হবে। অ্যাপ্রুভাল হলে তারপর আমরা অপারেশনের পারমিশন পাবো। তখন পেশেন্টের কি হবে? ততদিন পরে চিকিৎসা চলবে। তো তার জন্য তো এটা নয় যে এটা ইমার্জেন্সি, সিজার উঠে গেছে। স্বাস্থ্যসাথী কোনো সিজার হচ্ছে না, সিজার তো ইমার্জেন্সি ছিল, তখন দিচ্ছিল। এখন আর বলছে না ইমার্জেন্সি কোনো পেশেন্ট দেওয়া। অনেক ইমার্জেন্সি পেশেন্ট ওরা পয়সা দিয়ে করে নেয়। যদি জরুরি ভিত্তিক কোনো রোগী আসেন, তাদের যদি মনে করেন সার্জারি করতে হয়, তো সেক্ষেত্রে কি তারা স্বাস্থ্যসাথীর কোনো রকম বেনিফিট পাবে না? আমরা তো পাঠাই, কোনোটা দেয় ওরা, কিন্তু কোনোটা দেয় না। কোনোটা সাথে সাথে দিনের দিনে দিয়ে দেয় পারমিশন। আর এই ঘটনার পরে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই কার্ডে জরুরি পরিষেবা নিয়ে রোগী ভর্তির পর আগে কার্ডের অনুমোদন নিতে হয় সংশ্লিষ্ট নার্সিংহোমকে, তারপর অনুমোদন পেলে চিকিৎসা শুরু হয় রোগীর। যার জেরে বেশিরভাগ মানুষই এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার না করেই মোটা টাকার বিনিময়ে চিকিৎসা করাচ্ছেন। তাই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারের ক্ষেত্রে নিয়মে বদল আনা প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।